এবং রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত রোকেয়া মেধাবৃত্তি 2025 আজকে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত আছে। এখানে সার্বিকভাবে সহযোগিতা করছে আলোর প্রতীক ফাউন্ডেশন এবং বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষার্থী এখানে আজকে 170 জন, তার মধ্যে 10 জন অনুপস্থিত। 160 জন পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিচ্ছে। 32টার মতো স্কুল এখানে অংশগ্রহণ করতেছে আজকে। বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষায় আজকে মোট পরীক্ষার্থী ছিল 170 জন। এর মাঝে পরীক্ষা অংশগ্রহণ করেছে 160 জন। আমাদের এই পরীক্ষায় সার্বিকভাবে সহযোগিতা করতেছেন আলোর প্রতীক ফাউন্ডেশন এরশাদ শাখা, আর পাশাপাশি বেগম রোকেয়া পাবলিক স্কুল পরীক্ষা অংশ হচ্ছে। আমরা এই পরীক্ষাটা নিতে পেরে খুবই খুশি যে আমাদের স্থানীয় পর্যায়ে এরকম একটা পরীক্ষা হচ্ছে। আমাদের বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাবলিক প্রতিষ্ঠানে এরকম একটা পরীক্ষা নিতে পারে আমরা সকল শিক্ষক বৃন্দ খুবই খুশি। এখানে স্থানীয় অনেক স্কুল, প্রায় 32টা স্কুলের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। পঞ্চম শ্রেণীর বাচ্চারা যে এত সুন্দর পরীক্ষা দিতে পারে, এটা পরীক্ষা না হলে আমরা বুঝতাম না। এদের লেখার ধরন, পরীক্ষায় বসা, এদের আচরণ, মানে অভিভাবক প্লাস পাশাপাশি যে স্কুলের বাচ্চারা আছে এই স্কুলের শিক্ষক বৃন্দ এদেরকে এই মেধাবৃত্তি পরীক্ষার জন্যই মনে হচ্ছে যে তৈরি করে নিছেন। তারা তাদের পরীক্ষা দেওয়ার এটিটিউড, তাদের খাতা লেখার ধরন সবকিছু দেখে মনে হচ্ছে যে তারা এই পরীক্ষার জন্যই 1 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা অনেক শর্ট সময়, 1 মাসের প্রস্তুতি, আমরা 1 মাসে তাদেরকে জানিয়ে দিছি যে আমাদের একটা মেধাবৃত্তি পরীক্ষা নিব। এই সময়ের মধ্যে তারা এসে পরীক্ষায় দিচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে না যে তাদেরকে দেখে যে এরা এই অল্প সময়ের মধ্যে পরীক্ষা দিচ্ছে। দেখে মনে হচ্ছে যে 1 বছর ধরে এরা প্রস্তুতি নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মেধাভিত্তিক পরীক্ষা 2025, এই পরীক্ষাটা নেওয়ার আসলে কারণ এবং উদ্যোগ থেকে সেটা হচ্ছে এরকম। এই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আমার কাছে গিয়ে পরামর্শ করলো যে ভাই, আমরা পঞ্চম শ্রেণীর মেধাভিত্তিক পরীক্ষা নিতে চাচ্ছি। অত্র এলাকায় যত স্কুল আছে সমস্ত স্কুলে যে পঞ্চম শ্রেণীর বাচ্চাগুলো আছে, সরকারি এবং বেসরকারি দুটোই। তখন আমি ওনার ওই ডাকে সাড়া দিয়ে আমি বললাম যে ভাই, আলোর প্রতীক ফাউন্ডেশন সর্বদাই একটা সামাজিক প্রতিষ্ঠান এবং সেই সামাজিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থেকে আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, আপনার এই প্রস্তাবটা আমরা সাদর আগ্রহে আহ, নিজের মনে করি আমরা এটা গ্রহণ করলাম। এবং এই আয়োজন করতে গেলে যা যা করা দরকার, যা যা করণীয় আপনি করেন, সার্বিকভাবে ইনশাআল্লাহ আলোর প্রতীক ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে। এবং এখানে আপনারা আমাদের পাশে সার্বিকভাবে সহযোগিতা করবেন, বাচ্চাগুলোকে বিভিন্ন স্কুল থেকে নিয়ে এসে একটা সুন্দর পরিবেশ তৈরি করে, এবং আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে যেভাবে যেটা করণীয় সেভাবে সেটা করব। এবং মেধা ভিত্তিক মেধা মূল্যায়নের মাধ্যমে এখানে কিছু সংখ্যক বাচ্চা ভালো করবে, কিছু সংখ্যক বাচ্চা মিডিয়াম পর্যায়ে করবে, কিন্তু সবার যে একটা উদ্যোগ, সবার যে একটা আগ্রহ, এটা এলাকার মানুষের মধ্যে একটা জনসচেতনামূলক পরিবেশ সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে আমরা সামনে আরো ভালো কিছু করতে পারবো এবং আরো অদূর ভবিষ্যতে এই পরিকল্পিতভাবে কাজগুলোকে সদরভাবে সবাই আমাদেরকে উদ্গ্রীবভাবে আমাদেরকে সহযোগিতা করবে। এই আশায়, এই ব্যর্থতায় আমি আসলে ভাইদের ডাকে সাড়া দিয়ে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে, নির্বাহী পরিচালকের সঙ্গে পরামর্শ করে, ম্যানেজারদের সঙ্গে সমন্বয়ে আমি উদ্যোগটা গ্রহণ করি। দেখি আমাদের ছেলেমেয়েরা তারা কিভাবে তারা পরীক্ষা অ্যাটেন্ড করতেছে, কিরকম ভাবে তারা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে, এটা আমরা অবজারভেশন করি। আমার পুরো টিম নিয়ে আমি এখানে আসি, প্রত্যেকটা পরীক্ষার হল কেন্দ্র পরিদর্শন করলাম। পরীক্ষা পরিদর্শনকালীন সময় যেটা আমার কাছে উপলব্ধি মনে হলো, যেটা আমি দেখলাম, তাতে অত্যন্ত স্বচ্ছতা এবং অত্যন্ত নিরিবিলি, অত্যন্ত একটা মনোরম পরিবেশে বাচ্চারা পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং পরীক্ষা তারা দিচ্ছে। এটা দেখে খুবই নিজেকে প্রাউডফুল মনে করছে, খুবই ভালো লাগলো। তা এরকম উদ্যোগ যাতে আমরা আরো সামনে ভবিষ্যতে নিতে পারি, এই কামনা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।